কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিটা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে বউয়ে খালি যারে পায় তারে কয়, আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না। কয় কিতা? আমরা রাবেয়া বসু ইয়ে রুচি না, তোরা মাই দিদি রাবেয়া বসু কিছু আর বাবু আমার হরি আর আমি যেইটা কই ওই আমার হরিরটা হয় না, হইলে আমার আমি বউয়েরটা হয়। কাকু কসকিতা তোরা কি এত বই গেছো গা এটা কার জন্য তুই কবে ধরে তোমরা এটা টের পাইছো না? আচ্ছা এইরকম তোরাও কইস তার হইছে, এরকম একটা উদাহরণ দেশেন। কৌমা উদাহরণ কিতা? এই গত কয়দিন আগে আমরা দহিন বদলারে বিটির করে বাচ্চা হইব, আমার হরিয়ে কইছে ফুত হইব, আমি কইছি জি হইব। আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে, এ বিটেরটা হইছে হরিরটা হইছে না। আবার তাইলে ওয়া তো দুইটা, তো তোরা বুদ্ধি করে দুইজনে দুইটা কবি তো ওই বই দুইটা আমার হরিরানির কি আছে হলো নাউজুবিল্লাহ কইতেন না, সেটা কইতেন না নাউজুবিল্লাহ। আপনার দেশটা হইলো আন্তাজ করে এই চলতে আছে আর কি, হরিণ উঠছে জন্য কইতে পারতে আছে এই বাংলাদেশ চলছে এমনি। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলে তা আমরা তারা হইলো আন্দাজ কইরা আমরা যেরকম উপরে দিয়া নিচে দিয়ে ওইরকম অকরে শহীদাতে উপরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে। দেখবেন আন্দাজ করে আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এইমাত্র দেখতে আইছে, ঠিক রে? কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাটিয়ে হয়ে গেছে গা। এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই, নিজে দেখতে আইছি টেবিলে নিজে দেখতে আইছে 5 জন জাগাত নাই। একবারে মাথা ঘুরাইয়া পড়ছে, এবারে কিন্তু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবার ছাড়িয়ে এবার আটটাতে বাইতে ইয়া পড়ছে। আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে, কই কি দেখলাম রে রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে। কয়জন? 5 জন জাগাত নিলে 5 জন নাই। আমরা তারা সব আন্দাজ করে চলতে আছে। ওই কথা যেটা কইতাম ইসলাম কই লইতাম এই কথাটা মার হাবা কয় না রে। ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম, দেখুন না যেরকম ঘটনা ওইরকম। তা আমরা এক নেতা সোহে কম দেখে, এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আতনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো না, কথা না নেতাগিরি থাকবো। তো নেতায় যে সোহে কম দেহে ওখান থেকে মানুষ বেশি, তুই গাড়ি ধরেন দিস, তখন আমি বুঝলাম মানুষ বেশি, জানালা খুললে আতলাম। কথা বুঝছেন না? হারে এটা আহেন না, এটা কিতা শুরু করছেন আপনি? এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া, আপনি এটা দেওয়া হইব যাইতে সময় লইয়াছে মার হাবা কয়না জোরে কয় না মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও, তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে? তো কিতা কইছে কয় যে যদি দেহ যে কাশিমপুর বাজার দিয়া যাইতে আসি, যদি দেহ দুপুরবেলা সকলে দোকান বন্ধ করে গেছে, কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝলাম যে অনেক লোক রাস্তার কান্দা খেয়ে রয়েছে, আমি মাথা বার করে না আপনারাম কথা কইলাম এটা রইল কহ। তো তে কাশিমপুর আইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দাত খেয়ে রই থাকে, তারপরে আপনারা দেখছো আমরা নেতা কেন আপনারে আমরা দেখি একবারে তো টান দিয়ে গেলে অফার তো, কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লাগে আপনারে তো তারাও আবার আপনারে এই চলতে আছে। পরিবারই গেছে পরে না আতলারছে, এবার ম্যাডাঙ্গর গেছে পরে না আতলারছে, আবার হেগুল দিয়া মালাই দান করা গেলে তো হাত লাড়তে লাড়তে হাত ব্যথা করে যে কোথাও বাজার তো লম্বা আরো জ্যাম পরে এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আতলারে একবার এবার তখন ভালো জায়গা এমন এক জায়গাত গেছে হেতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরে দেখ হ্যাঁ বড় এমনি হাইয়া হাত লাড়তে আছে। তারপরে হাত লাড়তে আছে পরে এবার হাত কাজি গেলিছি কি থাকে এত লুকাইলো করতে হেন তুই যে হাইয়া হরেন দিতে আস আপনার কি এখন হাত লাড়ছেন কহ কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি কয় কিতা কয় রাস্তার দুইটা কুত্তা সারে না রাস্তা আমি হরেন দিতে আছি আপনি হাত লাড়েন ঘুরতে হেন। নাউজুবিল্লাহ জোরে কখন আসিল না আরো জোরে কখন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আমি কি মানুষ রয়েছি নি বেড়া হিয়ার কুত্তার সাথে আমরা নিকৃষ্ট হয়ে গেছি ঠিক কিনা? কোনো আনন্দ কোনো পরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে। মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি। মরণের চিন্তা আমাদের নয়, যেমনে ফারো লুটটা ফুটটা খাও। এই লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খাতো জায়গাতে আছে। হ্যাঁ বাড়া ডাক দিয়া কইছে কি তো তুমি কয় আতাইছো আপনার ভিতরে আমি এটা আমরা তুই আইবি। হ্যাঁ বাড়া আরো দমক দেয় 6 ফুট লইয়া কামাইলা গাছের ডাইল লইয়া তারে দৌড়ান দেয় করে না কিতা কয়দিনের দুনিয়া ভাই।
থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি থাকবেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? তামাশা। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান তো থাকবে না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না। যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম? আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি দাম বলেন? কোনো দাম আছে? দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখেন জুতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার টিটকারি মস্কারা মারে তাতেও কিছু আসে যায় না। আপনার সম্মান হলো সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে না জীবন সার্থক। নাহলে এই জীবনের কি দাম দাঁড়া? কি দাম এই জীবনের? আমাদের কোনো দাম নেই। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি আপনার পরীক্ষা করে এই কথাটা কইতে আসি। আপনি কালকে সকালবেলা 3টা গোস্তের টুকরা লইবেন। 3টা গোস্তের টুকরা লইয়া আপনি কি করবেন? ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন। আইনা সেটা 3টা গোস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবো আমি আগে কইয়া দেই, এরপরে মিলাইয়েন, আমারটা মিলে নি। কারণ হয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গোস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তারা একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গোস্তের টুকরারে ভাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে। ঠিক কিনা কম? একটা সাবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, হেটাও খাইবো। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, তো এই দিয়ে হালাই দিয়ে হেটারে দৌড়ান দিয়া দেয়। কেউ কুত্তা আইতে লইলে এটারে দৌড়ান, ঠিক কিনা কও? এটা কাক আইতে লইলে হেটারে বাড়িয়ে দৌড়ান দিয়ে ধরে। আমরা এখন কুকুরের সাথে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটার ভাই চাইয়া রয়েছি। ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস, বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আসে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয় যে মুরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল ডাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন। টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব। আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বড় সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি,
তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি বলে যাওয়ান গা লাগবো। কাবা তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবরা যখন হজে যায়, আসার সময় যেন হাউমাউ করে কান্দে। বিদায় তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়, তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী সুবহানাল্লাহ বলতেন না? পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়াইয়া ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলছে। আরে তুমি এখনো মক্কায় আছো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি পালো। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেয়া, ওসমান, ওসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? ওসমান কয় হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই। ওসমান ডাক দেয়া কয় সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না। তুমি চলে যাও। কাফেরা এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয় ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয় ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাক ডেকে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, এখন চাবিটা দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জান্না নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। এবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। উসমান হাত নাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেল, ধুলায় বালিতে মাখামাখি। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কো খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো, ওসমান তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো? আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা? ওসমান রে,
মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই। আজকে না পারলে কালকে দিছি। আমি কোনোদিন কাউরে খালি হাতে বিদাই নাই। কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহেল আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই। আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবুল আহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস। ও উসমান, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো না আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা? তুমি বুঝোই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো ভাই। আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, এক সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করে, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে। অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী যায়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো উসমান, শুনে রাখো, আমি প্রতিশোধের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি। সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে সবাই চিন্তা করলো, কি রে, কাবা করতো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়। একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বীর আয়েশাকে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবাঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয়ে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ কয় না? কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে। ও সাহাবারা, কি না করছে এই মহিলা। 53 নবীজি যখন 55 বছর বয়স মহিলার, তোমাদের আম্মা খাদিজার যখন 55,
তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে। অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা আর তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার মতো কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয় না, আমি সেই চাবিওয়ালা না। আমাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না। তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা কয়, না না না, আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি মিথ্যা বলতেছো? আমার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহর নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়া কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইসলাম বড় কষ্টের ইসলাম। হ্যাঁ, আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য স্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আমরা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম।
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিছু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে ওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে। আমি কেন নতুন মানুষ হইলাম? আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি, আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবেন, কারণ খাওয়াইনা ভালো হইলে না শাহিদারি করে মজা আছে। আর যদি যেডি দিয়া গেছে এডি লাড়ে সারে শাহিদারের সাথে উঠে এতে দিয়া ইয়া দেখে যে জিয়া রয়েছে ওটাতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রয়েছে, ঠিক নিও বা কথা কানা, ঠিক নেই মাথা লাড়ে কথা কানা, তো কথা কানা কি রে, সে কি কথা পারে না? সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন না, এটা কি বানাইছে মাহফিলটারে? এই ছেলে তুমি লুঙ্গি সিফাত দৌড়ে বইয়া খেলে রয়েছি কিন্তু আনো। মাহফিলে আইসেন বসে যান চুপ করিয়া, একটা লোক দাঁড়াই থাকেন না, সবাই চলে আসেন ভিতরে, আইসা বসেন। এই যে চাকসার, এই ছেলে তোমার কি এতে এই এলাকার দায়িত্বে আছে, সেটা পাহারা দেয়। মাশাআল্লাহ, লোকজন আসতেছে, আসবে। এখানে তো জায়গা হওয়ার কথা না, প্রচন্ড গরম, তো এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ আওয়াজ হচ্ছে, আওয়াজ আবার নি মুখ লাগে। আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না, কন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা ঠিক রেখেন, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপর। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের চাই অডিশন আপনি আওয়াজ যে করোনা করে তো বুঝলেই নিয়েছেন, আপনি পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটারে লাইন আনতে আধা ঘন্টা থেকে এটি আছে, কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই যে আইসেই একটা হেন কোন আড়ার মধ্যে একটা খেরা দেয়, হেন মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়। আইয়ে কোনাটাতে একটা খেরা দেয়, বসেন, সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলই ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? আর ছেলে দাঁড়ায় বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো, এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে যাও, তোমরা একজন একজনটা হাত দিয়ে দেন না, ওয়াজ হলাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নেই। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইকে আছে, এতক্ষণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কম লাগছে, আইয়ে তো বইয়া লাইছে, চেয়ারখানা তারা বইয়া রয়েছে, আরেক তারা। আচ্ছা বল, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কই জুড়ে কন, এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কন, এই সুন্দর হয়েছে, জুড়ে কন। এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লোকও কম ছিল, আওয়াজ আপনারা দিছেন, কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লোকের কারণে। এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নেই, দেয়নি? এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হলো, এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেলে, রোদ লাগে গেলে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো হলো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে কোন রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন, তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে কথা বললেন,
ঘরের ভেতরে গিয়া বসেন তাহলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের সাল ফুলডাটা দিয়ে খতম করলেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো হয়তো হইব, উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া হোক, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটালাম, গাছ শুধু সব কাটালাম, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেল লাইন দিচ্ছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেল লাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উডানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইরা দিয়া, আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা মিলে রেডি তুফানের লোক, এই রেডি বেড়াইয়া উড়াই লইয়া গেছে কেন? ঠিক নেই? আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুইটা, এই যোগ্যতা, এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা বাতা দিয়ে লই যে গিয়া, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি। ঠিক কিনা বলেন? যে হ্যাঁ, আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরা যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে। আমরা কি বাইট কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত 4 দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁক ঘরটার খবর কিতা? আপনি কিতা কন? কয় এই তুফানে কি ঘর থায়নি, এই বাস ট্রেনটা লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হয়েছে? আমার কথা কাটা, এই কথাটা হয়েছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হয়েছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসার ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না। ঠিক কিনা বলেন? আপনার আব্বার শৈলবেলা না, আপনার চাচায় বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোকে 1 ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈল বিলে বাসাল্লাহ নমুনা কিতা কয় না চাচা বাসাল্লাহ ভালো হয় তো, ইন্ডিয়ান ফাইল দিই না খাওয়াই না, ইন্ডিয়ান ফাইল দিয়ে বিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে, এবারে হুত্তা লাইল হইলে নাউজুবিল্লাহ কয় না তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখা, কথার ভিতরে সেরি কি হয়ে যায় আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান তো এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনটনের লুঙ্গিটা খুললে গেলে গা, আপনিও দেখবেন লাল্লা দিয়ে ফুটে যে গীতে সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গিটা খুললে যে গীতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা বলেন? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতরে আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি,
এরপরে আশা করি রহমত নাজিল হয় নাকি রে? আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রুডো যদি না গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলো? কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কই কোন রহমত রাতাছি আমরা। আমি যেই কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তার কতক্ষণ কথা হনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনাদের কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে। ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজে আটকাই যায়, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজে আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ যে আমার জান্নাত দিয়া লাইছে, হুজুরের জানি কি খবর, খবর লইয়া দেখেন হুজুর ধরা খাই লাইছে, হুজুর খাইছে আটকা। এখন আপনি চিল্লান যাই আল্লাহর লগে কইছেন, আল্লাহ যেই হুজুরের কথা শুননা আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে, তা আমি জান্নাত দিয়ে কি করা? আমারে জান্নাত দিতে হইলে নাগাইশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব, সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন না? সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করন যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আপনার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে? মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারই যদি আল্লাহ পছন্দ করে লায়, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করব, আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24শে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাসা আর কি হাসরের ময়দানে কথা খেয়াল করে শুনতেছেন না আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান যা পেছেন, আল্লাহ তুমি জাহান্নাম দিলেও আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আসিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুরে ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তাহলে কোনো মনে থাকতো নাকি? এটা আমি ভিডিও করে রাখছি না। বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কত সারছেন, তো আল্লাহ রে ফেরেস্তারে ডাক দেখবে, ফেরেস্তা ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা ছাড়। তখন যখন ভিডিওটা ছাড়বো, আপনি বলবেন আল্লাহ কি দেখতে আছে? তো আসলে গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোন আর খেরা করানটা বোয়ান গেল না। কারবার কি তারা দিচ্ছে আমরা সব ভোট কেন্দ্র দিয়ে খেলি খাই ভোটটা দিয়া, তো আপনার খবর আছে? কি তার কারবার কি তারি বয়লাস না বয়লা, গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়ে লাগবি রে, বহার তো উঠতে লাগবি, এটা এক বালা। এই ফলাফান তোরা কি এতক্ষণ খেয়ে আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া হানো খেয়ে দিস, এগুলো যা মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাতনের লেখা খাইতে পারে না। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন এটা কি জেলখানাত বয়াইছে নাকি? আমরা একেবারে খুশি মনে ওয়ার্কশপ মারহাবা কর, জোরে কর। প্রিন্সিপাল হুজুরের গাড়ি একটা ঘুরাই দাও, আমার দিকে ফিরা বুঝবো। এই ঘোরান এরা সব হয়েছে না? সব হয়েছে মাশাআল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া, আমিও তার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলাম, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে।
এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাল্লাহ। তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম বনাই বাসের মতো বাসে কইতেছে ভিতরে ওটা সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তার এই ঘরে রয়েছে। হাতে গিয়া কইতে তোর সিটটা বেলে আছে, পায়ের কাশিমপুর গেলে সিট ফেলে দেবে। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড়ে এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হইয়াইতে আছে। এবার আর কোম্পানি কুজ নিতে সিট এখনো দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় ঘনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলা যেই কথাটা কইতাম কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা তে কপাল বালাতে আসিন আর চেয়ারম্যান সাহেব আসিন না, ওটা তো ওয়াশ ডে বাইরে গেছিল। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথা না কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও মারহাবা কর, জোরে কর, লাড়া দিয়া বল সবাই আমিন কর। এই যেই কথাটা আবার কথা তো তখন তো আল্লাহরে কইব আল্লাহ এই আমরা বাড়ি জাকবপুর হুজুরে যে মাহফিল হয়েছিল মাহফিলটার ভিডিও করছিলাম বিলে হ তো কুদুর সারো তো সারে সার ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তো ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেডা এটা সব ভালো লাগা না তো বাসটার লোকেরা বই হয়েছে কেডা কয় তোর মতো তো দেখা যাক মতো না আমি মতো সব ভালো লাগা না। বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে কারীম এই এলাকায় কি আমি ছাড়ার মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম, বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ যারা বাড়িতে বসে রইল আরাম করলো তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট কইরা ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহান্নাম। এডি বুঝি বিচার সব ভালো লাগায় না? হাতে বাই থুইতা তাই কেউ জাহান্নাম, আমি মাহফিলও আইয়া জাহান্নাম। তোলা বইল কি মাহফিলও গিয়া আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায় আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসেবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়। ঠিক কিনা কম? আমরা নিজেরাও তো হুব্বা থাকতো না যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া কইরা নেয়, আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আরে দিনে না দিনে খাইছে রে কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ একটা দুর্বল মানুষ, তার বাইবারা দর নাই, রোজগারেতে নাই, কত মাসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাইলা গেছে লোকে তালা দিয়া এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা বায়া কইরা লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা ধরা খাইয়া লাইছে। ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার জায়গাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুইতে আমার লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব, ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো। ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? আবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয়না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নেই। মুসলমান আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত। ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনি না। ও
আপনারা যদি আমি জিগাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা যদি আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি কইব? কইব আমার আব্বাই আমার আম্মাই বিয়ে হইছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হইছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাটের ভিতরে এই রেহেম যেটা যে ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে। গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব হইয়াছে না। এরপরে 10 মাস 10 দিন ফেরের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বাই আমার আম্মাই দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বাই তোমার আম্মায় তোমার দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয় ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে কেডা? সুবহানাল্লাহ কয় না? ধরো জোরে কয় না সুবহানাল্লাহ? ও কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহ জাগাইলে লইয়া পড়বেন তো পুরোইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আম্মার আনছে কেন, তো আপনি কইবেন দাদা দাদি। তো দাদা দাদির আনছে কেন? এমনি যাইতে 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 এক জায়গা দিয়ে আপনি কই আল্লাহ লাগবো আল্লাহ, ঠিক কিনা কন? তাইলে বানাইছে কে? আবার কন কে? জুড়ে কন কে? আল্লাহ আমার দুনিয়াতে আনছে। আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে আপনি ফ্যাটের ভিতরে গেছেন, ফ্যাটের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন। একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ার লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ার লাগে, গরু ছাগলটা বড় হইতে খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তাইলে মার ফ্যাটও যে বাচ্চারা বড় হইল, আব্বা আম্মা যে মেলামেশা কইরা হেবারে গিয়া কাশেমপুর বাজারও দোকানদারি করে আর এবিডি গিয়া ভাত রান্ধে, তে যে ফ্যাটের ভিতরে বড় হইতেছে খাইব কিতা? সুবহানাল্লাহ কয় না দি? আর এই জায়গার মধ্যেও তারা সুবহানাল্লাহ কয় না। আচ্ছা ওয়াজ হইতো না রে, আচ্ছা রে যেটা স্যারাই বেড়াই হয়েছে বোকা ওয়াজ, হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজে। মার হাবা কয় না? জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফ্যাটের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আরো বাজারও খবর নাই, মারও খবর নাই, এবার দোকানদারি করে এবিডিয়ে রান্ধতে পারে, তো তে খাইব কিতা? তার চিন্তা কিতা? তার চিন্তা করে কারা? মায়ও চিন্তা করে না। আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা এরপরে আমার ফ্যাটের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, কোরআনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়া যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায় তাইলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। এরপরে আরো কথা শুনেন না, তে আইব দুনিয়া তাই ভিতরে থেকে না হইলে রক্ত খাইছে, দুনিয়ার যাইব তে খাইব কিতা? মাছের ভিতরে ফরমালিন, এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায় এই মাছ কেন তে সহ্য করতে পারতো না। যেমন তেমন মানছে, দুর্বল মানছে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না। ঠিক নিও আমার কথা না? ঠিক নেই? গরুরে যেই খানা খাওয়ায় তো গরুর গুস্ত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই। আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? কথা না কি মাছ? তো যাবার একটু নিন্দা বাড়া গেছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে
অবশ্যই তুই দুধের মধ্যে পানি মিয়াইতি লই এইসা মাছ বাড়াই মিয়াই লইছ হাতে না দুধের ভিতরে পানি মিয়াইব তো তুই ইসা মাছের লোক কই গরুয়ে যে ফেনা খায় এই ফেনার লগে ইসা মাছ বাড়াই খাইয়া লাইছে এটা হেগুল দিয়ে বার হয়ে গেছে দুধের লগে নাউজুবিল্লাহ কইতেন না তো তুই যে দুধ খাইব ইসা মাছ গলাত লেগে তোতে মারা যাইব তুই তুমি দুধ খাওয়ার সুযোগ নাই মাছের ভিতরে ভেজাল ফলের ভিতরে ভেজাল আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া অক্সিজেনের ভেতরে ইডার ভাট্টার ধোয়া গাড়ির কালো ধোয়া পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া কেমনেতে শ্বাস টান দিব খাইব কি আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ 10টা বছর হইছে 5টা বছর হইছে এই বেডির গরু বাচ্চা হয় না বুকের ভিতরে দুধ আসে না যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে কি আল্লাহ এটা কেমন আল্লাহ এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা ঠিক কিনা আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা কথা কোন আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আল্লাহওয়ালা আমরা শয়তানওয়ালা না আমরা আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয় মাঝে মাঝে ওই ঘুমের পড়ার কারণে ফজরের নামাজ কাজা হয় মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয় মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো নামাজ শেষ হইয়াছে গিয়ে এবার আবার চা খায় আধা ঘন্টার মতো টাইম লাগে এই জন্য নামাজে হেদিক দিয়ে আজান দিছে এবার চাটা লইছে হেতারা নামাজ পড়া এসরা এক আওয়া বিন ফইরা বাড়িতে এবার আর চা শেষ হয় না তো আর নামাজ পড়বো কমলা এবার আর বউয়ে এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনাদের আসার নামাজ পড়তে ডরান আপনার শীত লাগে বেশি টেনশন করেন না ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি আমি জগ দিয়ান্ডা দিতে আসি আপনি ওজুটা করে গরম পানি দিয়া আস্তে করে 4টা রাকাত অন্তত নামাজটা পড়া বইডান দিয়ে হইতালাইয়ের নামাজটা সারা পড়েন না নামাজটা সারা ঘুমাইয়েন না সর্বনাশ হয়ে যাবো গা জাহান নামও যাইবেন গা এবার বেশি কথা কবি আরাম করলাম শনিবারের দিন শনিবারের মতো কি চালান দেখবি হন যখন বুহে ফিরে দৌড়াইলাম টের ফাইবি এবিডিও কয়দিন কইয়া ডরে এবিডিও কয়ে থাক এবার নামাজ পড়লে করুক না পড়লে নাই এবারে জাহান নামও ফুটতো পারলে হুদু দিয়ে আমি টান দিয়ে ধরে রেখা লাভ কি কেন হ্যাঁ এবারে জাহান নামও যাইতো আমি টান দিয়ে ধরে রাম কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায় এই যে মাদ্রাসা কুপুর মাদ্রাসা ফলাফান্ডিরে বুঝায় হুজুররা শিখাইতেছে পড়াইতেছে এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে লজিং থাইকা সেটা আপনারা বুঝাইতে আছে চলতে আছে ফিরতে আছে কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা বুঝাইতে আছে আপনারা নিয়ত করে আলাইছেন আমি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কিতা আসলেও তো সমস্যা কিতা ঠিক আছে কথা তো ঠিকই বুঝছেন আপনি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কি আসলে কোনো সমস্যা নাই তো কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না আপনি তো কথা শুনেন না আপনি তো অজ্ঞান না আপনি তো আল্লাহ ছিলেন না এর লেগে আপনার এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে যারা চিন্তা লাইছে তারা তো কারবার গড়াই লিছে তারা তো জুন্ডের থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে সুবহানাল্লাহ কয় না আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে সুবহানাল্লাহ কয় না জোরে বলো সুবহানাল্লাহ আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ কয় না তারা হইল ওই জান্নাতি মানুষগুলা আর আরেক দল তারা আল্লাহরে চিনছে না এই টিটকারি মস্কারা মারতে আছে হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তারা দো তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারেও তো টিটকারি মারে স্বয়ং নবীজিরেও তো তারা টিটকারি মারছে পাগল কইছে নিও মা কথা না কইছে নিও পাগল কইছে জিনে দর্শে কইছে জাদুঘর কইছে নানান কবি কইছে নানান তান কইয়া জাদু জাদু কইছে এটি কইয়া সেটা নবীর বিরুদ্ধে এই কালো গেঞ্জি কই যাও সাইডে যাও
তা আছে আগাই রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি, তো ঘোরান দিয়ে যেন হেগুলটা ফিরে যায় গেট সিফা দিয়া বইয়া থাক। ওখানে শুরু হয়েছে না ওয়াজ, মাত্র একটা লাইন কইরে আনতে আসি, অসুবিধা হইব? এমন আছে যে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সিফা দিয়া বইয়া থাক। চেয়ারম্যান সাথে তো কি তার নমুনা ভিন্ন বাবা অন্য মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। এই লোকটা কয় না কেন? আরে সব মরহুম লইয়া পড়লাম রে। এবারের মতো বেড়ায় যদি মার হাবা না কয় তো সিহন ফলাফাইনি কেমনে কইতো? মাশাআল্লাহ শরীরটা মার হাবা বলেন, আবার কয় আস্তে আস্তে। আপনার মার হাবা তো সামিয়ানা বেড়ে সিরাজে গনের কথা, যেরকম মার হাবা উঠেন না। এই লুঙ্গি, আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি, এটারে আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কি নাম কাদের সিদ্দিকের লোকে মিলে দিছে তো মার্কা গামছা। আচ্ছা, এখন মোটামুটি আমরা শুরু করে লাইতা মার হাবা কর, যেরকম মার হাবা। এবার আহা ওই আরেকবারে ঘুরে ঘুরে রেকর্ড করতে আছে, কি চাইতে আছে রেডি ট্রেনে দিয়ে হাইব সামনে গেলে কত মানুষের সিফাত আমি কামটা কিতা আপনার ঠেহা কিতা ঘুরে ঘুরে ইয়া করেন, কি ঠেহাটা লাগছে কিতা আপনার মাহফিল হালাইতে কি কাম? আমি তো কিছু বুঝলাম না। তো কিছু আরেকবারে ধরে রাখছে মোবাইল, ফকরন ফকরন এই যে বাড়াই দেখছো কি ডরাইছে, হাতে তো দুপুরে ফিরে গেছে। খেয়াল করে শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না, ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না, ইচ্ছা করলেও সুযোগ না। আইসি যখন যার আখ্যা দিতেন পারলেন আমিন কর। সেই কথাটা কইতাম ইসলাম, একদল আল্লাহ চিনছে, আরেক দল চিনছে না। যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা আল্লাহর চিনুন্না বংশধর, ঠিক কিনা? যারা চিনছে আমরা তাদের বংশধর। আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান, আলী, তালহা, জুবাইরের রক্ত, ঠিক কিনা কম? এখন যারা আল্লাহরে চিনছে না, এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এই অসভ্যের দলে নবীজির কাছে একদিন আইছে। আইয়া সেটা কয়, ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। সব খেয়াল করে শুনেন, কয় ও মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি পড়বেন? কথা বলেন, কি পড়বেন? তো কাফেরেরা ইয়াসিরা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরছে, ধরেছে কয়, ও তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ। কয় তোমার কথা কেন তো সাল্লাল্লাহু। কয় তোমার আব্বার নাম? কয় আব্দুল্লাহ। দাদার নাম? কয় আব্দুল মুত্তালিব। এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞাসে, নবীজি কইছে আমার নসব হইল এই, আমার আব্বার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার আব্বার নাম এই, হেবাটার আব্বার নাম এই। এমনি কইতে 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 যখন কইয়া আসছে, কই তুমি যে খেয়াল করে করলাম সিহন কথা, কই তুমি যে এক আল্লাহর কথা কও, তাহলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে। আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এবার চিন্তা রাখার দরকার আছে। এবার রাস্তা আল্লাহর নসব নামারও তো জানা রাখার দরকার আছে, কারণ আমরা কইতে আইছি কি অবস্থা, উঠে পূর্বপুরুষ কেমন আছে, বালা না খারাপ, এটা আমরা জানার দরকার আছে। এর লেগে তোমারে জিগাইতে আসি। তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, দাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমারে জিগাই, তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কাড়া, দাদা কাড়া, দাদার আব্বা কাড়া, আব্বার আব্বা কাড়া, এটা আমরা জানার দরকার আছে। আল্লাহর নসব নামা কও। নাউজুবিল্লাহ কইতাম না? নবীজিকে আরে বর্বরা তো দেখছি দুনিয়াতে, কি বর্বরা একটি এই অসভ্যর দল, এটা কি তারে শিখাইল?
আল্লাহর আবার নসব নামাইটা কিতা তখন নবীজিয়ে চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব। নবীজি যখন কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাবটা দিলে উপযুক্ত জবাব হইব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইয়া সারাক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিবরাইল আইয়া কয় নবী গো আপনারে সালাম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ঘটনা কি? কয় এই কাফেরের দলে আপনারে কি জিগাইছে? কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, নসব নামা কি, বংশধর কি, এইটা না জিগাইল। আপনি জবাব দিয়ে দেন। কয় কি কইতাম? কয় কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উপরেও নাই তার নিচেও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই অসিবের দলে যে খালি অহন জ্বালাইছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুল্লা লাইছে, কয় তোমার আল্লাহর আব্বা কারা, আল্লাহর দাদা কারা, এটি তোমরা কও। তুমি কইতা পারলাম না এই আল্লাহরে মান্না না। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে। নৌকা বানায় কাঠ দিয়া, এই মাইক বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছে বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস দরজা বানায়, ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা বানায় নূর দিয়া, মানুষ বানাইছে মাটি, মানুষ কি দিয়া? কথা কেনা, মানুষ কি দিয়া? জিন বানাইছে কি দিয়া? ফেরেশতা বানাইছে কি দিয়া? তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে। তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? আল্লাহ কয়, আল্লাহ জানাইয়া দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি যে জিগাইতে আছো আল্লাহর নসব নামা কি, আব্বা আম্মা কেডা, তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা, পরবর্তীতে কেডায় আল্লাহ হইব, তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো, যাই না রাখো তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সব কিছুর দুনিয়াতে মতো আছে রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা না, এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না। আমরা পড়ছি লা ইলাহা, আবার কোন লা ইলাহা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন, এটা কিটা কথাটা কি? যদিও আরবি দুর্দন্ত তো আপনি বুঝন লাগবে, আপনি মুসলমান হইবেন, কলমা ফিরে মুসলমান হইবেন, কলমাটার অর্থে জানেন না, কলমাটার গুরুত্ব জানেন না, কলমাটা কিতা কইছেন এইটাই শিখছেন না, তাহলে মুসলমানটা কিতা আপনি? ঠিক নিও। একটা মানুষের লুঙ্গি ফিনতে কে রে, তার লজ্জাস্থান ঢাকিয়ে রাখার জন্য। তো লুঙ্গি কারো কয় বুঝে না, লজ্জাস্থান কারো কয় বুঝে না, তো তার লুঙ্গি থাকলেই কি খুললেই কি? ঠিক নিও। আপনাদের সাথে দেখছেন না, অনেক পাগল আছে দেখবেন, উলঙ্গ ল্যাংডা দাঁড়ে লইয়া, আবার দেখবেন কিছু মানুষ পাগল এই ল্যাংডায় যদি রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে, কবে তুই এবার তুলনের লেগে বইয়া রয়েছি, এই যে এবার বাইরে দিয়ে ওয়ারটা মতো শুরু করছি, মারহাবা কর ল্যাংডা, ফল করে ল্যাংডা তারে রিক্সা তুলনের লেগে বলি, তো কবে ধরে ঘুরতে আছে, আজ যাতে এই ল্যাংডায় রিক্সা তুলছে, তে বউয়ের লাগিয়া গিয়া বউয়ের লোকে গিয়া সার দেওয়ান শুরু করছে। আপনি এটাও করেন কে রে, আগিলা দিন আর নাই, ল্যাংডায় উঠটালেছে রিক্সা, আর কপাল খুললে গেছে, তে মনে মনে চিন্তা করতে আছে। ভাই আপনি কোন দূর চিন্তা করতেন না, তে হগলে বুঝছে তার লুঙ্গিটা ফিন্ডর লাগবো, সুইটটা একটা বাচ্চারও হাফ প্যান্টটা খুললে লাইলে, দাদা শয়তানি করে যদি কয় চাই তারে মুসলমানি করান যাবেনি কইয়া হাফ প্যান্টটা টান দিলে তে চিল্লান শুরু করে। ঠিক নিও, তেও সরম বুঝে, কিন্তু এই যে তার বয়স হয়েছে, তে বোকা নির্বুধ, আল্লাহ তারা আহল দিছে না, তে ল্যাংডা, তে ফাগল, এর লেগে তে ল্যাংডা ইয়ারতে আছে। আমি কই ল্যাংডা আসল ফাগল না, ফাগল হইছে কেরা, এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইছে তার। ঠিক কিরকম? এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইল তারা। ল্যাংডা তো ল্যাংডে, ল্যাংডা তো ল্যাংডে, তবে বুঝে না তার যে হাফ প্যান্ট ফিন্দর লাগবো, লুঙ্গি ফিন্দর লাগবো, তারে লইয়া আপনি ফাগল হইছেন কীর্তেন, তারে লইয়া সে এবার চা হাদে বন হাদে খাইলে, তা জাবেরাটা খাইছে, এবার বেলে কপাল খুলছে, জাতটা খাইছে না, সকলে মিল্লা তারে কয়, আহা তুই যে কি মানুষ, ল্যাংডাও তো তোর বন খায় না, তুমি যে কি সর্বনাশ করছো। তারও মন খারাপ, ওখান থেকে কি বিপদ আইয়ে, উষ্টা খাইয়া নকুল রেড়েছে, বুঝছে, হ্যাঁ ল্যাংডায় রাগ হইছে। আপনার দেশটারে পাইছে গজবে, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে। আপনাদের এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লুকু উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ, কবুল করে নিয়েছেন। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন, আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল, আল্লাহর খাস মেহেরবানি এখন ভরপুর হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে একটা লুক উঠবেন না, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, শব্দ এক দোয়া মনে কইলেন না। আমরা তো মাহফিল মানি মনে করি কি, মাহফিল মানি হচ্ছে মাইক লাগাইছে, ফিরসা বুজুর আইছে, আমরা গেছি, ওয়াজ হয়েছে, আহা কইয়াও তো সরছি না। এই ছেলে, এই বাবা, এই ছেলে, ও মাথাতে ডাকতে আসি তো হুনের দিকে সব, এই ছেলে তোমার ডাকতে আসি, তুমি সিফাত রসুল খিত্তা, দয়া করে একটা টুকু উঠেন না। 10টা মিনিট, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কেউ যেতেন না, এই বিশ্বাস আমার আছে। 10টা মিনিট সময় আমাকে দিতেই হবে, একটা লোক দয়া করে উঠবেন না, আমি যেন ডাক দেওয়া না লাগে। যার পাশ থেকে উঠবে দয়া করে আদর করে তাকে বসিয়ে দেবে। তুমি যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, তুমি থাকবে যখন সিফাত বই আলাপকে আমার পরব ওই ডে বলা, হ্যাঁ মাশাআল্লাহ বসো,
এটা মাশাআল্লাহ ভদ্র ছেলে। হ্যাঁ, ওই সুইটটা দুইটা ফোলারে ডাক দিছিলাম, এটা নিয়ে ক্যাডায় ডাক দেয় ফিরানি চাইলো। মাশাআল্লাহ তে ভদ্র ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি ভালো, বসো। কেউ উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা। আপনার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া মাশুক তোমার মদিনায়।
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جائنا رحمة من العالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতময় জনপদ, যে জনপদের নাম আকবপুর, সে আকবপুরে ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার ৬৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৪ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, তীব্র তাপদাহ প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন, সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব মোহাম্মদ আব্দুল করিম আউয়াল, সভাপতি গভর্নিং বডি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা ৩ মুরাদনগরের এমপি মহোদয় জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের জনপ্রতিনিধি, এই ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, অন্যান্য ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ হাফিজুর রহমান। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মানুষটিকে, যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমার দরবারে, আমার উপজেলারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যে মানুষটি আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতেন, যিনি আল্লাহর ডাকে পাড়ি দিয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, জনাব হজরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মরহুম মাগফুর। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই পড়ে আমিন। একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে, যে বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা, ঠিক আছে, আর উঠবে না, বুঝতে পেরেছি। অর্থাৎ এটা মাফে কম হয়, নিচে ইট লাগে না। আমিন কন আমিন। তা আল্লাহর খাস মেহরবানি, আপনারা যায় লুক আইসেন, এরকম দুই কান্দার যে গেলেন গা, কারবারটা বুঝলাম না। তোমরা ছেলেরা সব ভিতরে আসো, যারা পার্শ্বে বসে আছো সবাই ভিতরে আসো, তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা, সব ভিতরে আসো। আপনি বুঝছেন না, আপনি যে লড়ন লাগবো এটা বুঝছেন না নাকি? কারবার আর কি। সবাই সরেন, এখান থেকে সরেন, সবাই ভিতরে এসে বসেন। এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে, ফলাফানটা রেগে গিয়েছে, আরো বইয়া দিচ্ছে সুইটা সুইটা ফলাফান। ছেলেরা ভিতরে, মুরব্বীদেরকে জায়গা ছেড়ে দাও। ছেলে আসো,
চেয়ার করা বুঝছেন রাস্তায় আছে একটু ডবল মানুষ হ্যাঁ থাকবো, আইবো, তারা নমুনা চাইতে আছে, কি নমুনা ধরতে আছে। ভিতরে আসে নাই ছেলেরা, ফলাফান ফলাফান মানুষকে মুরব্বীর লগে বইয়া রয়েছে। দিন সব গেছে গা খারাপ হইয়া। আগে ফলাফান মুরব্বী দেখলে রাস্তা হালাইয়া খালির ভিতরে দিয়ে আসছে, আর এখন লগে দিয়ে গিয়া ভয়। কি কারবার যে হইছে দুনিয়াটা। আহা, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। যারা ওই কি বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে যান, চেয়ারটি দিয়েও বিপদ হইছে। সবাই চলে আসেন এদিকে। মাঠটা খালি করে তারা কেউ গিয়া কান্দাত, কেউ গিয়া হ্যাঁ, কেউ রাস্তা। অফিসে কি দরকার এখন? প্রিন্সিপাল হুজুর কি নাই, কেউ পুরো অফিস ভরা। তুমি দেখা কেন কেউ নাই? হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসে। যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। শুধু ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সবাই চলে আসেন। আমার মা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন। আমরা সবাই মিলে কিছু কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো আওয়াজ হবে না, জোরে পড়েন আরো জোরে। মঞ্চে যারা আইসে না, এবারে একটা শ্বাস আলাই নিয়ে বেড়ায়। এই যে আমিন যাইতে আছে, সিফাতিয়া ধরে বইয়া রয়েছে। হ্যাঁ, মঞ্চে যারা বইছে না কইলেও সারবো নাকি? বলেন সুবহানাল্লাহ। মাঠে যারা আছেন সবাই একটু জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, যেহেতু প্রচণ্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না। কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন, কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা। সব জায়গায় এটা আছে। যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত, পিছনে কথা বলেন না, আস্তে। যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেবো। ওই গিভ অ্যান্ড টেক। আগে তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত বাড়াই দেবো। সুবহানাল্লাহ কোন? আরে মাহফিলটা তো করে ধুম ধরে লেছে। সবাই কোন সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বললো, তুমি কইছো? আছে মরহুম। সবাই বলবেন, প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো ইনশাল্লাহ। আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, যার যতটুকু ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?